নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়ে তোমাদের যে গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অসীম। তোমাদের গুরুত্বের যদি বর্ণনা দেওয়া যায় সেটা কিন্তু বলে শেষ হবে না। এত গুরুত্ব তোমাদের এই সমাজে রয়েছে। তোমরা প্রত্যেকে যেভাবে, সেটা শত্রু হোক, তোমাদের হেটার্স হোক, তোমাদের শুভাকাঙ্ক্ষী হোক, প্রত্যেকের জন্য যেভাবে তোমরা করে গেছো বা করে চলেছো জানতে অজান্তে, সেটার কোনো শেষ নেই। সেটার বলে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু জিনিস আজকে দেখব আমি, যে তোমাদের কিছু গুণ আমি দেখব আজকে, যে জিনিসগুলো কোনোভাবে প্রভাবিত করছে ওকে সমস্ত পার্সনদেরকে, তোমার আশেপাশের, তোমার রিলেটিভসদের মধ্যে। ইভেন তোমরা যদি কেউ ফেমাস পার্সন দেখছো, তোমরা অনেকেই দেখছো যারা ফেমাস, তো সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রভাবিত করছো, তোমাদের গুরুত্বটা এই সমাজে কতটা রয়েছে। ওকে, তো সেটাই আজকে দেখবো। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্ট দেখে নেব যে তোমাদের যে গুরুত্ব রয়েছে এই সমাজে। ফার্স্ট গুরুত্ব কি রয়েছে, কেন গুরুত্বপূর্ণ তোমরা এই সমাজের জন্য। তো দেখতেই পাচ্ছ, তোমরা কোনো পার্সনকে, হতে পারে সেটা কোনো পশু পাখি হতে পারে, সেটা কোনো গাছপালা হতে পারে, সবাইকেই কোনো না কোনোভাবে হেল্প করো। ওকে, হেল্প করো লার্ন করতে। এই সময়ে বা এই সমাজে নেচার প্রকৃতির গুরুত্বটা কি, সেই জিনিসটা কোনো রকমভাবে তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু বোঝানোর চেষ্টা করো। হতে পারে সবসময় তোমাদের বোঝানোর যে পদ্ধতিটা সেটা খুব মিষ্টিভাবে হয় না, কারণ এরা তো বাচ্চা না। বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে তোমরা বোঝাচ্ছ এই সময় বা বোঝাও, তারা বাচ্চা না। কারণ বাচ্চাদেরকে একবার বললে বা বুঝিয়ে বললে তারা সেই জিনিসটা করে ঠিকঠাকভাবে। কিন্তু যারা একটা সার্টেন এজে চলে গেছে, তারা অনিয়ম 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 করে করে, শুধুমাত্র এই যে সমাজের ক্ষেত্রে অনিয়ম করছে তা না, যারা কোনো রকমভাবে তোমরা দেখবে প্রকৃতি পরিবেশের ক্ষেত্রে অনিয়ম করে, তারা নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের যে লাইফস্টাইল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অনিয়ম করে। তো সেই জিনিসটাই কিন্তু কোনো রকমভাবে এরা বুঝতে পারছে এই সময় একটু হলেও, এবং তারা কোনোভাবে তাদের যে পুরনো চিন্তাভাবনা বলো বা পুরনো যে লাইফস্টাইল, সেটা কোনোভাবে এই সময় চেঞ্জ করছে। কিছু করার নেই, বাধ্য হয়েছে এই যে তাদের যে পুরনো যে লাইফস্টাইল রয়েছে বা পুরনো যে থিঙ্কিং প্যাটার্ন রয়েছে সেটা চেঞ্জ করতে। এবং তারা বুঝতে পারছে যে সবাই আমরা সবার জন্য। ওকে, এখানে এটা আমার ওটা তোমার এরম না, প্রাকৃতিক সম্পদ সেটা সবারই, সেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার, প্রত্যেকের। ওকে, এবং সেই জায়গাতে আমি বিভেদ করব না যে এটা আমার নয় ওটা সবারই, তো ওর করা উচিত ছিল আমার করা উচিত না, এরম না। যখন দেখবো কোনো জায়গাতে জল নষ্ট হচ্ছে বা কোনো রকমভাবে কল খোলা রয়েছে, সেখানে কলটা বন্ধ করে দেওয়া, বা কোনো রকমভাবে কোনো জিনিস যদি নষ্ট হচ্ছে, সেই জায়গাতে আমাদের প্রত্যেকের উচিত সেই জায়গাতে সেটাতে স্টপ করা। ওকে, এবং এই সকল যে কারণ, এই সকল কারণের জন্যই কিন্তু তুমি আর 5টা লোকের থেকে আলাদা। ওকে, এবং তোমার গুরুত্বটা এই সমাজের জন্য সব থেকে বেশি, কারণ তোমরা কোনো রকমভাবে এই সময় প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য একটা বড় পার্সন, তোমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করছো। ওকে, সেটা বলা যেতেই পারে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা পরবর্তী প্রজন্ম যে রয়েছে তাদের জন্য কোনো রকমভাবে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ যে জীবন সেটাকে উপহার দিচ্ছ। কারণ তোমরা এই সময় দেখছো কিভাবে কিসের অভাব চলছে, তোমরা প্রত্যেকে জানো কিভাবে অভাব চলছে এবং কিভাবে লাইন দিতে হচ্ছে। ওকে, তো এই যে সৃষ্টিটা, এই যে অভাবের সৃষ্টিটা, এটা তো মানুষের জন্যই হয়েছে। সেই যুদ্ধ বা কিছু, মানুষের মধ্যে এত হিংসা, মানুষের মধ্যে এত অনৈতিক কাজ এসব বেড়ে গিয়েছিল বলেই তো মানুষের মধ্যে এরকম টাইপের সমস্যাগুলো মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ এই যে জিনিসগুলো আজকে করছে, বদমাশি বলো বা এই যে যুদ্ধ, সেগুলো কেন, সেগুলো আজকেই যে শুরু হয়েছে তা তো না, এগুলো একটা অনেক দিনের জমানো জিনিস, সেটা আজকে আমরা দেখছি। তো সেই জিনিসটাই কিন্তু তোমরা কোনো রকমভাবে এই প্রকৃতিকে ভালোবাসার বানিয়ে দিচ্ছ, যে প্রত্যেকে মিলেমিশে থাকো, আনন্দ করো, এনজয় করো। ও জলটা ছেড়ে চলে গেছে, আমি কেন বন্ধ করবো? আরে কেন বন্ধ করবে না তুমি? তোমার যদি সুবিধা থাকে, সুযোগ থাকে, তোমার যদি ঘরের সামনেই সেই সুইচ থাকে, তুমি করবে, এতে অসুবিধা নেই। তোমার করলে কি এমন চলে যাবে, কি এমন বয়ে যাবে? তোমার সারাদিনে কি এমন কাজ আছে? না আমি করবো না। এত হিংসা কিসের? হতেই পারে সেই পার্সনটা সেই দিন হয়নি টাইম, বা সেই পার্সনটা ওই রকম টাইপেরই, যে অত বেশি দায়িত্ববান না। সবাই যে দায়িত্ববান হতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য সাহায্য করবো, প্রত্যেকে প্রত্যেকের জন্য দাঁড়িয়ে থাকবো, মিলেমিশে থাকবো, সেই জিনিসটা মানুষের মধ্যে নেই। মানুষের মধ্যে হিংসাই ভর্তি এই সময়। ওকে, কিন্তু সেই জায়গাতেই তোমরা প্রত্যেককে কাজের মাধ্যমে, তোমাদের কাজ এবং কর্তব্যের মাধ্যমে বুঝিয়েছো যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সবার, তো আমাদেরকে মিলেমিশে সেটা রক্ষা করতে হবে। আর না হলে ওই যে লাইন দিতে হবে বিভিন্ন দোকানে। আর তোমরা দেখে থাকবে যে সকল পার্সনরা কোনো রকমভাবে প্রকৃতির জন্য ভাবে, স্পেসিফিক্যালি তোমরা যারা দেখছো আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবার্সরা,
তো সেক্ষেত্রে তোমাদের দেখবে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, তোমরা কোনোদিন ওই লাইনে দাঁড়াবে না, বা কোনো রকম কোনো সংকটে তোমাকে কিন্তু ওই কষ্টটা করতে হবে না, কারণ তুমি তো বরাবরই চেয়ে এসছো, বরাবরই ভেবে এসছো সবার জন্য, বরাবরই করে এসছো, তাই জন্য ভগবান কিন্তু তোমাকে দেবে না। হতে পারে তোমার পরিবারে আর 5টা লোক সাফার করবে, কিন্তু তুমি করবে না। হ্যাঁ, সেটা দেখে তোমার কষ্ট হতে পারে, কিন্তু তুমি কোনোদিন সাফার করবে না ওই রকম সংকটের সময়। কারণ তুমি তো বরাবরই সেই জিনিসগুলো করোনি, বরাবরই সেই জিনিসের বিরুদ্ধে ছিলে, তুমি বরাবরই চেষ্টা করেছো যে সব কিছু সবাই যাতে ভালোভাবে মিলেমিশে করে। এবং আজকে একটা জিনিসের প্রাকৃতিক সম্পদ একটা যেটা রয়েছে সেটার সংকট পড়ছে, কালকে জলের সংকট পড়বে, কালকে আরেকটা জিনিসের সংকট পড়বে, তখন কি হবে? ইচ্ছাকৃতভাবে আমরা যেখানে সেখানে যত ইচ্ছে লাইট জ্বালিয়ে রেখে দেবো, ইচ্ছাকৃতভাবে যেখানে জল পড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই, ওকে, মানে যা ইচ্ছে করতে পারবো নাকি? সেটা করলে হবে না। আমাদেরকে আমাদের মধ্যে মানবিকতা নিয়ে আসতে হবে, আমাদের মধ্যে ভালোবাসা নিয়ে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাতে ভুল করছি, কি করছি না করছি, সেই জিনিসটা বুঝতে হবে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ সেই জিনিসটা, যে কোনোরকমভাবে তোমরা অবশ্যই এই সমাজের জন্য এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কোনোভাবে এই সমাজকে একটা সুস্থ মানসিকতা উপহার দিয়েছো তোমার কাজের মাধ্যমে। তোমরা জাস্ট বলোনি যে দেখো এভাবে করতে হয়, তোমরা একত্রিত হয়ে সবার মধ্যে কিন্তু সেই যে ভালোবাসার বাণী সেটা কিন্তু প্রচার করেছো। এবং কি করে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী, মানুষ সবাই যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে, বাঁচতে পারে, সেটা কিন্তু তোমরা বারে বারে বুঝিয়েছো তোমার ওয়ার্কের মাধ্যমে। তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা রয়েছে, যে কারণেই কিন্তু তোমরা এই জিনিসগুলো করে উঠতে পারো। দেখতে পাচ্ছ কাপ স্কার্ট, কিছু বলার নেই আমার এখানে। ইয়েস, এই কারণে হতে পারে যে তোমাদের জীবনে সব থেকে বেশি কিন্তু বার্ডেন রয়েছে, সব থেকে বেশি চাপে তোমরাই থাকো। লোকে বলে যে কী করে সারাদিন, কী করে, কি এমন আছে বা কিছু কি করে বুঝতে পারি না কিন্তু এই যে বিভিন্ন রকমের দায়িত্ব, এক্সট্রা দায়িত্ব, সব কিছু তোমরা কিন্তু নিয়ে চলো। যে জিনিসটা লোকের মনে হয় আর 5টা লোকের যে আমি কেন এক্সট্রা দায়িত্ব নিতে যাবো, আমি কেন অন্যের জিনিস কিছু হেল্প করতে যাবো, সেখানে আমি কেন এক্সট্রা করে চাপ নিতে যাবো বা কিছু। ওকে, হতে পারে তাদের চাপ হচ্ছেও না, তারা হয়তো সেই জায়গা দিয়েই যাচ্ছে, সেটা বন্ধ করে দিলে বা কিছু করে দিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু তাও না আমি করবো না। ওকে, ব্যাপারটা এরকম। কিন্তু তোমরা সেখানে কোনোরকমভাবে তোমাদের হয়তো ওরম না যে তুমি কোথাও বারবার বেরাও বা কিছু, কিন্তু তারপরও তোমরা কিন্তু চাপ নিয়ে সেই জায়গাটা সম্পন্ন করো। ওকে, এটাই তোমাদের স্ট্রেংথ, এটাই তোমাদের বৈশিষ্ট্য, এবং এই জন্যই তোমরা এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবং তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমরা এত কিছু একসাথে সামলাও, এত দায়িত্ব নিয়ে চলো, এত কিছু একসাথে ব্যালেন্স করো। ওকে, সত্যি কিন্তু অবাক করার বিষয়, এতে কোনো সন্দেহ নেই। তোমরা 1 2 3 দেখছো প্রচুর পরিমাণে, তোমরা অবশ্যই জানাবে যারা দেখছো। ইয়েস, যেটা বললাম কিছু বলার নেই এখানে। বা 2 2 দেখছো, 2 2টা কিছুদিন ধরে আসছে আমার প্রত্যেকটা রিডিংয়ে, তোমরা দেখেছো। তো 2 of Cups 100%, মানে তোমরা তোমাদের যে ক্লোজ যে লাভড ওয়ান্স রয়েছে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদেরকে যতটা তোমরা ভালোবাসা দাও, সেই রকমই আশেপাশে যে সকল পার্সনরা রয়েছে, সেটা দিদি বোন যে কোনো সম্পর্কে হোক না কেন, তাদেরকেও সেম ভালোবাসা দাও। এবার তোমাদের ভালোবাসাটা কখনো কখনো একটু টাফভাবে হয়ে যায়, মানে যখন মানুষ ভালোভাবে বুঝতে না পারে তখন তোমরা যেমনভাবে বলো সেক্ষেত্রে অনেকে হার্ড হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের তাদেরকে হার্ড করা বা তাদেরকে ছোট করা বা তাদের সাথে কোনো বদলা নেওয়া বা এরকম কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু তোমরা চাও যে তারা জিনিসটা বুঝুক। অনেকে মুখে বললে বোঝে না, অনেকে কাজের মাধ্যমে বোঝাতে হয় তো সেক্ষেত্রে তোমাদের কিছু কিছু অ্যাকশন হতে পারে অনেক সময় অনেককে প্রভাবিত করে বা নেগেটিভভাবে প্রভাবিত করে, বাট অ্যাকচুয়ালি তারা যদি ব্যাপারটা ভালোভাবে ভেবে দেখে, বোঝে, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু সবার ভালোর জন্যই কিন্তু সব কিছু করার চেষ্টা করো, যাতে কারোর কোনো রকম কোনো সমস্যা না হয়। ইয়েস, এবং তোমরা খুব ধীর স্থির, এতে কোনো সন্দেহ নেই, তোমরা ধীর স্থিরভাবেই সব কিছু করো। দেখতেই পাচ্ছ এখানে যে কোনো রকমভাবে ইয়েস, তোমরা প্রচুর পরিমাণে ওয়ার্ক করো, এবং তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে সেই স্ট্রেংথটার ব্যাপারে কিন্তু মানুষের খুব একটা ধারণা নেই। তোমরা এমন এমন জায়গাতে প্রতিবাদ করেছো বলতে পারো, বা এমন এমন জায়গাতে এমন এমন কাজ করেছো যে জিনিসগুলো মানুষের অবাক করা, মানুষও বুঝতে পারে না যে কী করে এই জিনিসগুলো তোমরা করতে পারো। ওকে, দেখো এই কার্ডটা এলো। ওকে, নেটওয়ার্কার, তোমরা অনেকেই থাকবে কোনোরকমভাবে প্রচুরভাবে ইনফরমেশান কালেক্ট করো, বা ইনফরমেশান তোমাদের কাছে রয়েছে বা আছে। অনেকে হতে পারে তোমরা অনেক বইপত্র পড়ো, বা অনেক দেশ বিদেশের বিভিন্ন মানুষের সাথে তোমাদের কথাবার্তা হয়, কারণ আমরা যত মানুষের সাথে মিশবো, অন্যান্য কালচারের সাথে অবগত হব, তত আমরা কিন্তু অনেক কিছু জানবো। এটা হচ্ছে একদম সত্যি ঘটনা। ওকে, এবং তোমরা সবসময় ভুল যে জিনিসগুলো হয়ে আসছে সেই জিনিসগুলো থেকে সবাইকে কিন্তু মুক্তি দেওয়ার চেষ্টা কিন্তু সবসময় করে এসছো, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে যে এই সময় হতে পারে যে কিছু পার্সনের গুপ্তভাবে কিছু ইচ্ছে রয়েছে। তোমাদের যে স্ট্রেংথটা কোথা থেকে আসে, মানে তোমরা এই যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো সমাজের জন্য, তোমাদের যে চিন্তাভাবনাটা এরকম, তোমরা সেটা
কোন জায়গা থেকে নিয়ে আসো, মানে ওটার পেছনে কারণটা কি? মানে তোমার এই এত বেশি প্রাকৃতিক যে সম্পদ রক্ষা করার জন্য বা প্রকৃতির ব্যাপারে এত ভাবা, মানুষের ব্যাপারে এত ভাবা, সেই জিনিসগুলোর উৎসটা কোথায়? সেই জিনিসগুলো কেন তোমার ভেতরেই রয়েছে, তাদের মধ্যে কেন নেই? সেই জিনিসটা তাদের প্রশ্ন রয়েছে। এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের যে ছেলে মেয়ে রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে। ওকে, মানে অবভিয়াসলি এই ফার্স্ট পার্টটা তো অবশ্যই শেয়ার করবে তোমরা। ওকে, তো আমি চলে যাচ্ছি নেক্সট সেকেন্ড, যে তোমরা কেন গুরুত্বপূর্ণ। ফার্স্ট তুমি পাচ্ছি, দেখো 3টে কার্ড এসেছে। সেকেন্ড যেটা হচ্ছে গসিপ, রেবেল অ্যান্ড মিডিয়েটার। ওকে, তোমরা কোনোরকমভাবে তোমাদেরকে গসিপ করতে দেখা যায় না। ওকে, বাট তোমাদেরকে নিয়ে 100% গসিপ হয়, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমাদেরকে কেউ গসিপ করতে কিন্তু দেখে না। এবং তোমাদের মধ্যে একটা রেবেলিয়াস নেচার রয়েছে, যে জায়গাতে তোমরা মানে কিছু যে জিনিস রয়েছে, ভুল যে ভ্রান্তি রয়েছে, সেই জিনিসগুলোকে তোমরা রিমুভ করতে সাহায্য করো। ওকে, মানে যে জায়গাতে প্রতিবাদ করার প্রয়োজন সেই জায়গাতে তোমরা প্রতিবাদও করো। শুধুমাত্র এরম না যে হ্যাঁ আমরা সেই কেউ একটা করে দিয়ে গেল, সেই জায়গাটাতে আমি সেটা সলভ করে দিলাম, ব্যাস হয়ে গেল, সেরকম না। সেগুলো যেই জায়গাতে করা উচিত ঠিক আছে, কিন্তু যে জায়গাগুলোতে এরমভাবে হবে না, যে জায়গাতে অবশ্যই মানে প্রতিবাদ ছাড়া আর কোনো সেকেন্ড অপশন নেই, সেই জায়গাতে কিন্তু তোমরা প্রতিবাদ করো। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে। ওকে, এবং তোমরাই হচ্ছে মিডিয়েটার, এতে কোনো সন্দেহ নেই। তোমরাই হচ্ছে মিডিয়েটার। দেখো, আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে যে তোমরা এমন একজন পার্সন, যে জায়গাতে কোনো পার্সন পুরোপুরিভাবে একা রয়েছে। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে জায়গাতে কোনো পার্সন পুরোপুরিভাবে একা রয়েছে, যে পার্সনটাকে কোনো রকমভাবে সাহায্য করার মতো কোনো পার্সন নেই। ওকে, এবং সে জানে না কি হবে না হবে, যে পার্সনের পাশে কোনো পার্সন দাঁড়িয়ে নেই। ওকে, বা সেটা তোমরাও হতে পারো অনেক সময়, যে তোমার পাশে কোনো পার্সন দাঁড়িয়ে নেই, বাট তুমি এমন একটা বিষয় নিয়ে কোনো রকমভাবে প্রতিবাদ করছো, যে বিষয়টা শুধু তোমার একার না, সেই বিষয়টা অনেকের হয় না, যে একটা বিষয় থাকে যে বিষয়টা শুধু আমার একার না, এই বিষয়টা সলভ হলে অনেক কটা পার্সনের অনেক কিছু সলভ হবে। তো সেই জায়গাতে তোমরা কোনো রকমভাবে একাই দাঁড়িয়ে থাকো, যদি দরকার পড়ে সেই জায়গাতে তোমাকে সাফার করতে হয়, তুমি সাফারও করো অনেক সময় ধরে। ওকে, যেখানে হয়তো সেই সকল পার্সন যারা নিজেরাও সাফার করছে তোমার মতো একই কেসে, তারাও হয়তো বিপক্ষের দলে গিয়ে কোনো রকমভাবে তোমাকে প্রতিহত করার জন্য কোনো জায়গা বাকি রাখে না, কিন্তু তুমি এমন একজন পার্সন, তুমি সত্যের জন্য দাঁড়িয়ে থাকো, তুমি ভয় পাও না। ইয়েস, তোমরাই হচ্ছে সেই আসল এম্পায়ার, আসল সম্রাট। ওকে, ওই জায়গাটা অ্যাকচুয়ালি তোমরাই হোল্ড করো, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি তোমরা এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ এই কারণেও, যে এরকম হয়তো সময় গেছে যে সময় তোমাকে ভুলভাবে তোমাকে কোনোরকমভাবে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে, এবং যে সকল পার্সনগুলো একসময় তোমাকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল, সেই পার্সনগুলোই কিন্তু তোমাকে সেই এম্পায়ার যে পজিশন রয়েছে সেই পজিশনে বসিয়েছে। ওকে, দেখতে পাচ্ছ এখানে এতগুলো ক্রাউড রয়েছে, যে কোনোরকমভাবে এই পার্সনটাকে, এই ক্যারেক্টারটাকে কোনোরকম বেঁধে রেখেছে। ওকে, এবং সেই পার্সনটাকেই আবার কিন্তু তারা এম্পায়ার পজিশনে বসিয়েছে। ওকে, কোনো একটা পার্সন, মানে তোমরা এখানে কোনোরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ 4 অফ পেন্টিকলস কার্ডটাতে, যে যেখানে কোনোরকমভাবে তোমরা পুরোপুরিভাবে একটা স্টেবল জায়গাতে ছিলে, তোমাদের কোনো সমস্যা ছিল না, তোমরা জানো কি করছো না করছো। ওকে, তোমরা একটা মানে এমন একটা জায়গাতে ছিলে, তোমরা ওই দিকটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, পুরোপুরি এটা ঘেরা। ওকে, কিন্তু তোমরা যখনই দেখতে গেলে যে কি অ্যাকচুয়ালি চলছে, আমার নিজের যে ছোট যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আমি দেখি অ্যাকচুয়ালি এখন চলছেটা কি, তো সেই জায়গাতে তুমি যখন দেখতে গেলে তখন দেখলে কোনো রকমভাবে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে। ওকে, মানে যেখানে প্রচুরভাবে সমস্যা চলছে, প্রচুর কিছু চলছে, তো সেই জায়গাতে তুমি কোনো রকমভাবে প্রতিবাদ করলে, যে কারণে কোনো রকমভাবে তোমাকে তারা কাঠগোড়ায় দাঁড় করালো, যে হ্যাঁ এই প্রতিবাদ করতে এসছে, একে এর মুখ আগেই বন্ধ করতে হবে, নাহলে তো এই জায়গায় প্রতিবাদ যদি শুরু হয়, তো এই জায়গায় পরিবর্তন হয়ে গেলে আমরা যে লাভ ভোগ করছি, সুযোগ ভোগ করছি, সেগুলো আর হবে না। এবং যে কারণে তোমার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে করা হলো, যাদের থেকে তারা শোষণ করছিল তাদেরকেও তোমার বিরুদ্ধে করা হলো, বিভিন্ন কথা বলে বা কাউকে লোভ দেখিয়ে, যাকে যেভাবে আনা যায় দলে সেভাবে করলো, ঠিক আছে। এবং যে পার্সনগুলো করলো তারা কোনো রকমভাবে তোমার থেকে ভালো পজিশনে রয়েছে, কোনো রকমভাবে বা সমাজের চোখে তারা ভালো পজিশনে রয়েছে তোমার থেকে। এবং সেই জায়গাতে যখন আস্তে আস্তে ধীরে 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 মানুষজন বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি কার কথাতে এসে কাকে তারা কাঠগোড়ায় দাঁড় করিয়েছে, এবং যে কারণে তাদেরও কী কী সমস্যা চলছে, সে কারণে কি হলো, সে কারণে তারা
উল্টে কি করলো, তোমাকে তোমাকে সেই জায়গাতে বসালো যে জায়গাতে অ্যাকচুয়ালি তারা বসেছিল, মানে রাজার আসনটা তোমাকেই দেওয়া হলো, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে তোমাকে হার্ডওয়ার্ক করতে হয়েছে। এবং তুমি এই জায়গাতে ওই রাজার পজিশন বা সম্রাটের পজিশন নেওয়ার জন্যই যে এত কিছু করেছিলে তা না, তুমি নিজেও জানতে না যে এই জিনিস কোন দিকে যাবে, এই জিনিসের লাস্ট মানে কি পরিণতি হবে তুমি জানতে না। হ্যাঁ, তুমি সত্যের পথে বরাবরই দাঁড়িয়ে এসছো, তুমি রেবেলিয়াস পার্সন, তুমি ভয় পাও না কোনো কিছুতে, এবং কোনো রকমভাবে ঈশ্বরের সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, স্ট্রং কানেকশন রয়েছে। ওকে, অ্যান্ড তারা একটা জিনিস এই পুরো সিচুয়েশনে মানুষ দেখেছে যে তোমাদের গুরুত্বটা এই সমাজে কেন আরও, যে এই পুরো সিচুয়েশনে তুমি যাদের প্রতি লয়াল ছিলে, তুমি জানতে যে যারা ঠিক বা যারা লোকের কথায় চলে এসে ভুল করেছে বা কিছু, সেই পার্সনগুলোকে বারবার ক্ষমা করে দেওয়া এবং বারবার তাদের পাশে দাঁড়ানো, যে কোনো জায়গাতে যারা যারা তোমার পাশে কোনোভাবে দাঁড়িয়েছে, তারা এই শর্ট পিরিয়ডে দেখেছে যে তোমরা কীভাবে প্রত্যেককে সাহায্য করো। ওকে, তারা ভুল করেছিল, ভুল বুঝেছিল, সেটা আলাদা কথা, কিন্তু তোমার যে সহায়তা, তুমি যেভাবে সহযোগিতা করো প্রত্যেকটা মানুষকে আপলিফ্ট করতে, সেটা যে আজ দেখছে তারা তা না, পূর্বেও দেখেছে। কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছিল কি, কোনো মানুষের কথাতে আসলে মানুষ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। এবং এই যে পার্সনগুলো, তোমার যে বিরোধী যে পক্ষ রয়েছে, তারা খুব চালাক পার্সন, বা তারা খুব জানে যে কাকে কি দিতে হবে। যেমন দেখবে এই জিনিসগুলো ব্যাপার থাকে, যেমন ধরো কারোর জন্মদিনে তুমি গেছো, কোনো বাচ্চার জন্মদিন আছে ধরো, তো সেই জায়গাতে বাচ্চাটাকে কি দিলে সব থেকে বেশি মনে রাখবে জানো তো? বাচ্চাকে যদি খেলনা দেওয়া হয়, সে সব থেকে বেশি কিন্তু মনে রাখবে তোমাকে। ওকে, এবং অনেকে ভাবে কি, হ্যাঁ তাহলে সবাই তাহলে খেলনা দেবে না, সবাই খেলনা দেবে না। ওকে, হতে পারে যে এই যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর, সেটা তুমি অনেক ভালো জানো, যে বাচ্চাকে কী দিলে বাচ্চা খুশি হবে বা মনে রাখবে বা তোমার নাম সব জায়গায় করে বেড়াবে, সেটা জানো তুমি, এতে অসুবিধা নেই। কিন্তু তুমি সেটা দেবে না কেন? কারণ তুমি বাচ্চাটাকে খেলনা দিয়ে, সে হয়তো এমনিই খেলে সারাদিন, তাকে আবার খেলনা দিয়ে তাকে আরও উচ্ছন্ন জানানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সে এমনিই খেলে, তার অনেক খেলনা অলরেডি রয়েছে, তাকে আরও খেলনা দিয়ে কোনো লাভ নেই। ওকে, তাকে অ্যাকচুয়ালি তার যে জিনিসটা দরকার, যে জিনিসটা ভবিষ্যতে কাজে লাগবে, সেরকম কিছু দিতে হবে। ওকে, তো সেরকমই, এবং সেরকম কিছু কারা দেবে, সেরকম পার্সনরা দেবে যারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ, যারা সবার জন্য ভাবে, যারা নিজের নাম কেনার জন্য কাউকে কেনে না। ওকে, তো কেনা অনেকভাবে যায়, যেটা আমি বললাম, কেনা অনেকভাবে যায়। এই সকল পার্সনরা যারা তোমার বিরুদ্ধে ছিল কোনো রকমভাবে, সেই সকল পার্সনরা খুব ভালোভাবে জানে কোন বয়সের লোককে বা কাকে কী দিলে সে খুশি হবে এবং কাকে কীভাবে হাতে রাখতে হবে। ওকে, তো সেই হিসেবে তারা পুরো ট্যাকটিক্স, যেটা বরাবর যে গতানুগতিক চলে এসছে, সেই জিনিসটা তারা ফলো করেছে। কিন্তু তুমি হচ্ছ রেবেল, তুমি হচ্ছ এই যে সমাজের যে এই জায়গাতে যা চলে এসছে সেটা তুমি বিশ্বাসী নও, এবং তুমি একজন ট্রেন্ড সেট করতে এসছো। তো সেই জায়গাতে ট্রেন্ড সেটার হয়ে কি করে তুমি নর্মাল পিপলদের সাথে, মানে যেমন পিপল রয়েছে তাদের মতো বিহেভ করবে? তোমাদের কারো ডেট অফ বার্থ 4, 13, 22, 31 হতে পারে, বা 8, 17, 26 হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রেই বলছি যে তোমরা কিভাবে আর 5টা লোকের মতো তোমরা বিহেভ করবে বা তাদের মতো করে চলবে। ওকে, যে আমাকে লোকের কাছ থেকে নাম কিনতে হবে বা লোকে আমাকে ভালো বলবে, সেরকম কিছু কাজ করতে হবে না। তোমার ব্যাপারটা হচ্ছে যে কিভাবে পার্সনদের উন্নতি হবে, কিভাবে সমাজের উন্নতি হবে, সেটা আমাকে দেখতে হবে। আমাকে ভবিষ্যৎ দেখতে হবে যে কোনটাতে উন্নতি হবে। আমি এখানে নাম কিনতে আসিনি, কারণ এরা খুব ভালোভাবে জানে যে আজকে আমি কোনো কিছু দেবো, সেটার ওই সময়ই গুরুত্ব থাকবে। তো ভালো হবে যে আমি এমন কিছু দিয়ে দেবো যেটাতে সবাই নাম করে নিল সেই সময়ের জন্য, পরে তো এমনিই লোকে ভুলে যাবে, ওতে কোনো সন্দেহ নেই। ওকে, তাতে এমনই হবে, এমন কিছু দেবো যেটা লোকেও দেখতে পাবে, লোকের কাছ থেকে শুনতেও পাবে। শুধু দেওয়া দেবীর ব্যাপার না, এটা যে কোনো ক্ষেত্রে আর কি। তো তারা এরকম টাইপের কিন্তু মাইন্ড গেমস খেলে, এরকম টাইপের কিন্তু চিন্তাভাবনা এদের রয়েছে, এবং তার থেকে তুমি পুরোপুরি আলাদা। তুমি সবসময় চাও যে মানুষ কিভাবে নিজেকে বিল্ড করতে পারে। দেখতে পাচ্ছ এইটা পেন্টিকালস কার্ডটা সেটাকে ডিনোট করছে। তুমি এমন একজন সম্রাট, তুমি এমন একজন রাজা, যে কোনো রকমভাবে প্রত্যেককে শেখাও যে কিভাবে হার্ডওয়ার্কের মাধ্যমে কোনো একটা জায়গা বিল্ড করতে হয়। অ্যাকচুয়ালি লিডার তারাই হয় যারা কোনো রকমভাবে, যে মানে তার যে প্রজারা রয়েছে, প্রজা বলো বা তার যে অনুগামীরা রয়েছে, তাদেরকে সশক্ত পার্সনে পরিণত করে, যে তাদেরকেও শেখায় সেই স্কিলগুলো, যে স্কিলগুলো দ্বারা তারা নিজেকে ডেভেলপ করতে পারে। তারা কখনোই তাদেরকে ওই মানে ভাতার জায়গায় রাখে না, যে হ্যাঁ তোমাকে আমি এই মাসে মাসে এই টাকাটা দিয়ে দিলাম, তুমি এটাতে নিমজ্জিত থেকে যাও, বা হ্যাঁ ঠিক আছে তুমি গেম খেলছো খেলো, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি দিনে রাতে খাওয়ার আরও যে যে জিনিসপত্রগুলো দরকার হয় সেগুলো আমি প্রোভাইড করে যাবো। হ্যাঁ, সেরকমভাবে প্রোভাইড করবো না, তুমি মানে একদম বিলাসিতা থাকছো না, ঠিক আছে, নাহলে তুমি আমাকে মনে রাখবে কী করে, নাহলে তুমি আমার কাছে আসবে কেন? ওকে, বাট হ্যাঁ যতটুকু দেবো তুমি খেয়ে পড়ে বলবে হ্যাঁ ঠিক আছে আমি তো খেতে পড়তে পারছি, কী দরকার আছে আমার কাজ করতে যাওয়ার। তো তুমি এরকম কাউকে না মানে পঙ্গু বানিয়ে দাও না। ওকে, তুমি চাও প্রত্যেকটা মানুষ কাজ করুক, প্রত্যেকটা মানুষ তার যে স্কিল রয়েছে সেটা ডেভেলপ করুক। তাদের হয়তো প্রথমে শুনতে খারাপ লাগলেও যে কেন আমাকে ওইভাবে সাহায্য করছে না, শুনতে খারাপ লাগতে পারে। ওকে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি যদি খুব ভালো করে গভীরতায় ভেবে দেখে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু তুমি সশক্ত পার্সনে পরিণত করছো তাদেরকে। ওকে, যদি সব কিছুই মুখের সামনে এনে ধরিয়ে দেওয়া হয়, সেই পার্সন কখনো উন্নতি করতে পারবেই না,
কখনোই পারবে না। ওকে, কারণ সে জীবনে ফেলিয়ার দেখবে না, সে জীবনে বুঝতে পারবে না যে কোথায় স্ট্রাগল করতে হয়, কি করতে হয়, সব কিছু তো পেয়ে গেছে। তো সেটাই হচ্ছে তোমার আর বাকিদের মধ্যে তফাৎ, এবং তুমি কেন এই সমাজে গুরুত্বপূর্ণ। এটা গেল তোমাদের জন্য সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর দেখে নেব আমি, যে তোমরা কেন এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তো 4টে কার্ড এসছে তোমাদের জন্য, বুলি, নাইট, অ্যাডিক্ট অ্যান্ড চাইল্ড ম্যাজিক্যাল। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে সমাজে যেখানে 90% মানুষ বুলি করে নিজেদের যে কম যে জায়গাটা সেটা স্যাটিসফ্যাকশন নেয়। ধরো কোনো পার্সন রয়েছে, কোনো এরকম কোনো মহিলা রয়েছে, সেটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, আশেপাশের কেউ হতে পারে, যারা কোনোরকমভাবে অত্যাচারিত হয়েছে তাদের হাজব্যান্ডের কাছ থেকে। তোমরা দেখেই থাকবে, এটা বেশিরভাগ মানে ঘরের ঘটনা। গুগল যদি সার্চ করো তো প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেকটা মিনিটে কতগুলো মহিলা অত্যাচারিত হয়, কতগুলো মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, সেই জিনিসগুলো কিন্তু তোমরা যদি গুগল খোলো সেটা দেখতে পাবে। ওকে, তো সেই ক্ষেত্রে এই যে মহিলাগুলো যারা কোনোরকমভাবে ফিজিক্যালি অ্যাবিউজ হয় বা মেন্টালি অ্যাবিউজ হচ্ছে বা ইমোশনালি যে কোনোভাবে, সেই সকল মহিলারা কোনোরকমভাবে বুলি করে সেই যে ভেতরে যে পেনটা সেটা কিন্তু অন্য জায়গাতে বের করানোর চেষ্টা করে। ওকে, কিন্তু তোমরাও কিন্তু এরকম হয়তো কোনো পরিবারের অংশ যে জায়গাতে এরকম মহিলাদের অত্যাচারিত হতে দেখেছো, এবং সেই কারণে সেই সকল মহিলাদের তোমাদের ওপরও কোনোরকমভাবে ইমোশনালি ম্যানুপুলেশন বা এরকম টাইপের কিছু জিনিস তোমরা নিজেদের লাইফেও দেখেছো। কিন্তু তার পরিবর্তে তোমরা কখনোই তাদের সাথে সেম বিহেভিয়ার করোনি, কারণ তাদের যে পেনটা সেটা কিছু জিনিস তোমাদের দিকে ট্রান্সফার করে তারা অনেকটা রিলিফ পেয়েছে অনেকবার, এবং তোমাদের যে জায়গাটা, যে চাইল্ডহুডটা স্মুথ হওয়ার ব্যাপার ছিল, সেই চাইল্ডহুডটা স্মুথ হয়নি। ওকে, সেখানে তাদের অবশ্যই অবদান রয়েছে, তাদের দোষ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারা মানুক আর না মানুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তো সেই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কোনোভাবেই তোমাদেরকে প্রভাবিত করেনি। তোমরা কোনোদিনই বলতে যাওনি যে তোমরা কি কি স্ট্রাগল করেছো, কিন্তু সেই সকল মহিলা বা এরা সবসময় বলে গেছে যে আমরা এই স্ট্রাগল করেছি, আমাদের এই সাথে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, কিন্তু তাদের ওই সব হয়ে যাওয়ার কারণে তোমার লাইফে কি কি প্রভাব পড়েছে, তুমি কি কি সাফার করেছো, সেটা কোনোদিন তোমরা জনসমাজে বলে ওঠোনি। তো সেই জিনিসগুলো তোমাদেরকে আলাদা করে। তোমরা এই কারণে গুরুত্বপূর্ণ, এরম না যে তোমরা চুপচাপ রয়েছো, তুমি চেপে রেখেছো, না, তোমরা অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোকে ওইভাবে দেখোনি। তোমরা ভাবো, বুঝতে পারো, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এই লেভেলে রয়েছে যে তোমরা বোঝো যে কে কোন সিচুয়েশনে এসে ওই কাজগুলো করেছে, কিন্তু তারা কোনোরকমভাবে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেনি যে তারা তোমার সাথে কি করে ফেলেছে। ওকে, একমাত্র তারা যে কোনোরকমভাবে ভিকটিম সেজে যায় প্রত্যেকটা জায়গাতে, সেই জিনিসটা তোমরাও সাজতে পারো, সেটা কিন্তু তোমরা কোনোদিন করোনি। সেটাই হচ্ছে ব্যাপার। তারা যে কোনোরকম একটা অ্যাডিকশনের মধ্যে চলে যায়, সেটাতে তোমরা কোনোদিন পড়োনি, সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তোমরা একদম চাইল্ড ম্যাজিক্যাল। তো দেখে নেব যে কেন তোমরা গুরুত্বপূর্ণ। যে ইয়েস, যতবার কোনো ফাইট হয়েছে, যাই হয়েছে না হয়েছে কেন, তোমরা প্রত্যেকবারই কিন্তু হিল করেছো প্রত্যেককে। তোমরা প্রত্যেকবারই মধুর বাণী প্রচার করেছো। তোমরা চেষ্টা করেছো যে তাদের হার্ট ব্রেক যে অবস্থাটা রয়েছে, তাদের যে হৃদয়টা ভেঙে রয়েছে, সেই জায়গাটাকে হিল করার। তোমরা কখনোই এরকম যে তর্ক বিতর্ক হতে পারে মানুষের সাথে, কিন্তু তোমরা বারে বারেই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছো যে তোমরা যে পুরনো যে ট্রমা রয়েছে, অ্যাডিকশন রয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে সুস্থ একটা মস্তিষ্কের মানুষে পরিণত হওয়ার চেষ্টা করো। কিন্তু তারপরও তারা বারে বারে কোনোরকমভাবে বলে যে না, আমি তো টক্সিক শাশুড়ি মাতেই পরিণত হব। ওকে, আর 5টা লোকের ঘরে যা যা চলে, যেভাবে সব হয়ে এসছে আমারও তাই হবে, আমি এই সাইকেল ব্রেক করতে চাই না। ওকে, তো সেরকম টাইপের পার্সনদেরকেও কিন্তু তোমরা কোনোরকমভাবে বুঝিয়েছো বা বোঝাও যে তারা কোন জায়গাতে ভুল করছে, তাদের কি কি করা উচিত। এবং তোমরাও অনেক রকম সাফার করেছো, অনেক টক্সিক পরিবারের মধ্যে তোমরা ছিলে বা টক্সিসিটির মধ্যে তোমরা ছিলে, কিন্তু তারপরও কোনোরকমভাবে সেই জায়গাতে তোমাদের মধ্যে সেই টক্সিসিটিটা দেখা যায় না। তোমাদের মধ্যে দেখা যায় না যে তোমরা পরবর্তী জেনারেশনকে সেই রকম টাইপের আঘাত দেবে বা সেই জিনিসগুলো তাদের সাথে করবে যে জিনিসটা তুমি সাফার করে এসছো। ওকে, হতে পারে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কারোর মা প্রচুরভাবে সাফার করে এসছে, তার বাবার বাড়ি থেকে বা একটা প্যাটার্নে এসছে, এবং সে কোনোরকমভাবে অনেক কিছু সাফার করেছে। সে সেই কষ্টগুলো কোনোরকমভাবে ইমোশনাল ওয়েতে টার্ন করেছে তার মেয়ের দিকে। ওকে, এবার তার মেয়েও তাহলে ভাববে যে আমারও মেয়ে যখন হবে, আমি সেই ইমোশনাল জিনিসগুলো আমার মেয়ের দিকে টার্ন করবো। কিন্তু না, তোমরা সেটা না, তোমরা আগের থেকেই ভেবে নিয়েছো, ক্লিয়ারভাবে ভেবে রেখেছো যে না, এরকম হওয়া যাবে না, এরকম করা যাবে না, এবং আমি কিভাবে মানুষ করবো, পুরোপুরি অন্যভাবে মানুষ করবো বা কিছু। বা তোমাদের যাদের অলরেডি রয়েছে মেয়ে বা ছেলে, তো সেক্ষেত্রে তোমরা জানো যে তোমরা সেই যে প্যাটার্নটা যেটা তোমরা ফেস করে এসছো, সেই জিনিসটা কিন্তু তোমরা রিপিট করবে না। কারণ এটাই তো পরিবর্তন, এটাই হচ্ছে পরিবর্তন। না গতানুগতিকভাবে যেটা হয়ে এসছে সেরকমই করবো, কারণ আমাকে তো আমার যে ভেতরের পেন রয়েছে সেটাকে যেমন করে বের করতে হবে। এভাবে পেন বের করানো যায় না, এভাবে পেন বের করানো যায় না। এতে আরও বেশি কিন্তু আঘাত বাড়ে নিজের ভেতরে, এবং আরও বেশি নেগেটিভ কর্মা কিন্তু অ্যাট্রাক্ট করা হয়। ওকে, বাট এই পার্সনগুলো 100% বোঝার জায়গাতে নেই, এতে কোনো সন্দেহ নেই, এরা আপডেটেড সোল না।
বাট তোমরা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ কোনো রকমভাবে এই সমাজে যে টক্সিক যে বিহেভিয়ার রয়েছে সেই টক্সিক প্যাটার্নটাকে তোমরা সামনে নিয়ে এসছো। নো ম্যাটার কত পার্সেন্টের এই জায়গাতে মানে বিরোধিতা থাক, কত পার্সেন্টের এই জায়গাতে কোনো রকমভাবে সমস্যা থাক যে না তুমি এই জায়গাতে এই জিনিসগুলোকে আউট করতে পারো না, বা আমি এই জিনিসগুলো পছন্দ করি না, যেরকম হয়ে এসছে সেরকম হোক। ওকে 3, 4, 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে কাটা নিচে পড়ে গেল। তো সেটা বললাম যে পুরনো যে গতানুগতিক রীতিনীতি চলে আসছে, যেভাবে একটা টক্সিক ফ্যামিলি বা টক্সিক প্যাটার্ন চলে আসছে, প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো জায়গাতে টক্সিসিটি রয়েছে। কেউ যদি বলে আমাদের পরিবার পুরো ফ্রি, একদমই না। ওকে, তো সেক্ষেত্রে সেই যে টক্সিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কোনো রকমভাবে তোমরা ব্রেক করেছো, যেটা একটা সংকুচিত মনোভাব থেকে উঠে আসছিল পূর্ব থেকেই, যে হ্যাঁ এইরকমভাবেই হয়, এটা একটা গতানুগতিকভাবে চলে এসছে এবং সেটা হেলদি হোক আনহেলদি হোক চলে আসছে তো আমি চালিয়ে যাব না, চলে এসছে চালিয়ে যাওয়া যাবে না, এখানেই ব্রেক করতে হবে। এই জায়গাতে আমাদেরকে কিন্তু অন্যভাবে ভাবতে হবে, এবং সেই অন্য রকম চিন্তাভাবনা, অন্য কিছুর যে সূচনা সেটা কিন্তু তোমাদের দ্বারা হয়েছে। এবং তোমরা এমন একজন পার্সন যার মধ্যে প্রচুর পরিমাণে লয়ালিটি রয়েছে এবং তোমাদের একটা সুন্দর হৃদয় রয়েছে যেটা ফুল অফ লাভ। ইয়েস 100%। এবং তোমরা সত্য কথা বলো, যেটা বললাম যে যে জায়গাতে কোনো রকমভাবে মানে গতানুগতিক যে প্যাটার্ন রয়েছে সেটা রিপিট করার তে অনেকে বিশ্বাসী, বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাতে তোমরা একটা নতুন সূচনা করেছো, সেই জায়গাতে তোমরা নিজেকে হিল করেছো। হিল করে তোমাদের যে হৃদয়টা, যে হৃদয়টাতে বারে বারে তোমরা আঘাত পেয়েছো, সেই জায়গাতে তোমরা চেষ্টা করেছো সবাইকে মিলে মিশে একসাথে নতুনভাবে একটা সূচনা করতে, এবং সেই জায়গাতে সবার সাথে মিলেমিশে একটা মানে সুন্দর সমাজ তৈরি করা, এবং তার সাথে সাথে নিজেদেরকেও খুশি করা যে হ্যাঁ আমি সবাই মিলে একসাথে খুশি হব। এবং এই যে প্যাটার্নটা চলে আসছে, এই যে এত বেশি যুদ্ধ, এত বেশি হার্টব্রেক, এত বেশি মানুষের মধ্যে বদমাশি, নেগেটিভিটি, সেই জায়গাতে কোনো রকমভাবে আমরা চেষ্টা করব যে একে অপরের সাহায্য করতে, যাতে তারাও তাদের ইচ্ছে পূরণ করতে পারে। এবং এরা পজিটিভ ওয়ে, টক্সিক প্যাটার্ন যে রয়েছে সেই টক্সিক প্যাটার্নকে কোনো রকমভাবে তোমরা ছাড়ার জন্য কিন্তু উৎসাহিত করছে সবাইকে। এবং এইটা নেক্সট জেনারেশন যারা রয়েছে, দেখো এখানে 3টে হচ্ছে অন্য জেনারেশনের, এখানে 3জন হচ্ছে অন্য জেনারেশনের, এরা বাচ্চা। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে নেক্সট জেনারেশন রয়েছে সেই নেক্সট জেনারেশনকে তোমরা কিন্তু সেই জিনিসগুলো দিচ্ছ না যে জিনিসগুলো তোমরা পেয়েছিলে। ওকে, মানে এইটা যদি ধরো একদম ওই জেনারেশন, ওকে মানে একদম বয়স্ক জেনারেশন, তারপরে এই জেনারেশন, তারপরে এই জেনারেশন, তো সেই ক্ষেত্রে যে আগুনটা, যে ফায়ারটা, যে ফাইট, যে এনার্জি বা কিছু, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে তোমরা তাদেরকে বলছো যে নিয়ে চলে যাও, সেটার আমার প্রয়োজন নেই, তুমি নিয়ে চলে যাও। ওকে, আমার কাছে যে নতুন যে রয়েছে এই ওয়ান্স, এই যে সত্য রয়েছে, এই যে নতুন যে সূচনা রয়েছে, সেই নতুন সূচনাটাকেই আমরা কিন্তু সেটার দ্বারা সব কিছু সূচনা করব। এবং দেখতে পাচ্ছ এখানে যতটা না গাছে পাতা গজিয়েছে, এখানে তার থেকে বেশি। তো সেই ক্ষেত্রে এই যে নতুন যে সূচনাটা তোমরা করেছো কিছু পূর্বে, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের জেনারেশনকে যেভাবে হিল করেছে, সেই তার সাথে সাথে এই যে বাচ্চারা রয়েছে তাদেরকেও কিন্তু কোনোভাবে হিল করছে। তারাও কিন্তু মিলে মিশে মেল বন্ধন কী জিনিস সেই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছে তোমাদের কারণেই। তোমরাই কিন্তু এই জায়গাতে সাহায্য করেছো। 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে যে মিলেমিশে থাকার প্রয়োজন রয়েছে। আমি আমার বাচ্চাকে কোনো রকম, এখানে এই সময় যেটা চলছে আর কি, যে আমি আমার বাচ্চাকে ঘরবন্দি রেখে দেবো, তাহলে আমার বাচ্চা, আমার যে পরিবারে যে মানে প্রবলেমগুলো রয়েছে, যে কার সাথে কী ঝগড়া হলো, আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কী কী ঝামেলা রয়েছে, বা আরও যা যা চলছে, সেই জিনিসগুলো কোনোভাবে আউট হবে না, বা সেই ভয়ে হতে পারে, বা আরও অন্য কোনো কারণ হতে পারে, বা কোনো রকমভাবে মনে হতে পারে যে আমার ছেলে মেয়ে অন্য কিছু শিখে যাবে, বা কিছু শেখার যদি থাকে সে যে কোনো জায়গা থেকে শিখে যাবে, তো কোনো ব্যাপার না। ওকে, কিন্তু ভালোবেসে যদি আমরা প্রত্যেকে থাকি, ভালোবেসে আমরা যদি সবাইকে নিজের ছেলেমেয়ের মতো মনে করি, সবাই আপন, এখানে কেউ আমার পর না, ওকে, তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার যে কিছু কিছু থাকে না, কিছু কিছু অবশ্যই থাকবে এই সমাজে, যেগুলোর বাবা মা হচ্ছে একদম সেই লেভেলে আর কি, মানে কিছু হোক না হোক সবসময় নিজের ছেলেমেয়েকে বাঁচাবে, যে না আমার ছেলেমেয়ে ভুল না, অন্যের ছেলেমেয়ে ভুল। সেখানে কারণ তারা নিজের ছেলেমেয়েকে সব শুধু নিজেরই দেখে, অন্যের প্রতি সেই ভালোবাসা তাদের কোনোদিন আসে না। ঠিক আছে, প্রত্যেকে নিজেকে ভালোবাসে, নিজের ছেলেমেয়েকে সব থেকে বেশি ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তা বলে অন্যের বাচ্চাটাও যে আমার নিজের বাচ্চার মতোই সেটা ভাবতে পারে না। কিন্তু এই জায়গাতে তোমাদের এই যে নতুন সূচনা, যে সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে থাকবে, এবং সেই যে পুরনো প্যাটার্ন, যে রীতিনীতি কিছু বছর ধরে চালু হয়েছে, যে শুরু হয়েছে, এবং সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি হেলদি না। এখানে বাচ্চারা প্রচুরভাবে একাকিত্বে ভোগে এবং তাদের মানে অস্বস্তি হয়, তারা কোনো রকমভাবে কোনো জায়গায় ফোকাস দিতে পারে না। এখনকার বাচ্চারা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, একটুতেই রেগে যায়। তো সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো কোথা থেকে আসছে? এই জিনিসগুলো ওই মানে মানুষের অভাবের জন্য হচ্ছে। যত বেশি একসাথে খেলবে, মিলেমিশে থাকবে, হাসি ঠাট্টা করবে বাচ্চারা, তত সুন্দর লাগবে। এবং সেটা শুধু বাচ্চাদের জন্য না, বড়দের ক্ষেত্রেও তাই। এবার যাদের কাজ
রয়েছে, সময় হয় না, সেটা আলাদা কথা। কিন্তু তুমি চাও সবসময় যে হ্যাঁ সবাই মিলেমিশে থাক, সুন্দর কথাবার্তা বলুক, এরকম না যে গসিপ করছে, দু চারটে এমন কথাবার্তা ওইখানে তৈরি হয়ে গেল যে জিনিসগুলো আরও কারোর জীবনকে নষ্ট করে দেবে বা সমস্যা দেবে, সেরকম কিছু না। ওকে, যে কারণে তোমরা গুরুত্বপূর্ণ যে তোমরা কোনোরকমভাবে পুরনো যে প্যাটার্ন, পুরনো যে রীতিনীতি সেটাকে তোমরা ফলো করছো না, বা পুরনো রীতিনীতি থেকে উদ্ভব হওয়া বা উৎপন্ন হওয়া যে সকল সোসাইটি যে নর্ম সেই সময় তৈরি হয়েছে সেই জিনিসগুলোকেও তোমরা কোনো রকমভাবে গ্রহণ করছো না। তোমরা দেখছো যে কোনটা ঠিক, কোনটা লজিক্যালি ঠিক, কোনটা অ্যাকচুয়ালি এই সময় তোমাদের জন্য ঠিক, তোমাদের বাচ্চাদের জন্য ঠিক, বা এই সমাজের জন্য ঠিক, তোমরা সেই জিনিসটাকেই বেছে নিচ্ছ। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ব্যাপারটা হয়ে যায় না যে কোনটা অর্থোডক্স আর কোনটা হচ্ছে নতুন। ওকে, তো ব্যাপারটা হয়ে যায় যে কোনটা অ্যাকচুয়ালি আমার জন্য বা আমার পরিবারের জন্য সঠিক হবে হেলদি ওয়েতে। তো সেই জিনিসটাই তোমরা বেছে নিয়েছো, এই কারণেই কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ, এই কারণেই তোমরা কিন্তু এই সমাজে একটা নতুন যে প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে নতুনভাবে জন্ম দিয়েছো। ওকে, মানে তোমাদের স্পেসিফিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রচুরভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে, এবং বাচ্চাদের যে মাইন্ডসেট, মানে তোমাদের জন্য বাচ্চাদের মানে স্পেসিফিক্যালি নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনের মধ্যে কিন্তু অনেক কিছু তোমরা সুন্দর জিনিস দেখতে পাবে, অনেক ডেভেলপমেন্ট দেখতে পাবে। যে জিনিসগুলো কোনো জায়গাতে হারিয়ে গিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আবার ফিরে আসছে। হারিয়ে গেছিলো বলতে বলছি না যে সবার মধ্যে থেকে হারিয়ে গেছিলো, হ্যাঁ অবশ্যই কিছু কিছু পার্সেন্ট রয়েছে তোমাদের মতো যারা অবভিয়াসলি বুঝেছো যে হ্যাঁ বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি কী দেওয়ার প্রয়োজন বা কীটা দরকার ছিল, এবং তোমরা যদি সেই জিনিসটা সেই সময় পেয়ে না থাকো বাচ্চা বয়সে, সেই জিনিসটা তোমরা হিল করেছো পরবর্তীকালে সেটা নিজেকে দিয়ে। অনেক সময় কী হয় যে আমাদের ছোটোবেলায় অনেক কিছু ইচ্ছে থাকে, অনেক কিছু করার ইচ্ছে থাকে, কিন্তু সেই জিনিসগুলো সেটা যে কোনো কারণে হতে পারে না। অনেক সময় যে টাকার কারণে হয় না তা না, অনেক সময় পরিবারের অশান্তির কারণে অনেক কিছু হয়ে ওঠে না। কিন্তু সেই জিনিসগুলোকে আমরা যদি পরবর্তীকালে কিছু সময় নিয়ে, যে সময়টা লোকে বলছে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, বিয়ে করে নাও, ওকে, লোকের কথা না শুনে আমি দেখছি যে আমার এই জায়গাতে এখনো হিল হয়নি, আমার এই জায়গাতে এখনো অনেক কিছু বাকি রয়েছে, আমার এখনো অনেক শখ রয়েছে যেগুলো পূরণ করার আছে, সেগুলো হয়তো আমার পূরণ হবে না। সেগুলো পূরণ করাতে যে আমি আমার ছেলে বা মেয়ের উপর চাপ সৃষ্টি করব বা কিছু করতে পারি, তো সেক্ষেত্রে আমি সেই জিনিসটাকে পূরণ করে নেবো। কেন আমি একটা নতুন যে জেনারেশন বা একটা অন্য পার্সনকে আমি কেন ফোর্স করব? তো সেক্ষেত্রে আমি সেই জিনিসগুলোকে যতটা আমার হাতে রয়েছে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি পূরণ করতে পারি, এই শখ রয়েছে আমার, এই ইচ্ছে রয়েছে, সেগুলো আমি নিজে সেই সময় পূরণ করব যতটা সময় লাগে। তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো। তাতে যদি বিয়েটা হয় হবে, না হয় না হবে। ওকে, তাতে যদি আমার বেবি নেওয়ার সেই সময় থাকে নেবো, নাহলে না। ওকে, কারণ অপশান অনেক রয়েছে এই সময় দাঁড়িয়ে। বাট আমি কখনোই একটা আনহেলদি প্যাটার্নে কোনো বাচ্চাকে বড় করব না, এটা আমাদের নীতি হওয়া উচিত। ওকে, এবং এই সময় এরকমও নয় যে বাচ্চা নেই, এই সময় প্রচুর অনাথ বাচ্চা রয়েছে যাদেরকে আমরা নিয়ে এসে মানুষ করতে পারি। সবসময় যে নিজের করতে হবে তার কোনো মানে নেই। ওকে, তো সেই রকম টাইপের চিন্তাভাবনা, সেরকম টাইপের আইডিয়া একমাত্র তোমাদের কাছেই থাকতে পারে, এবং তোমাদের থেকেই কিন্তু সেটা ছড়াতে পারে। এই কারণেই কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।